হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আমার সর্বপ্রথম একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো দেখতেছেন আমরা ৩ জন রওনা দিলাম নরসিংদী গোল্ডেন স্টার পার্কের উদ্দেশ্যে। আমার সাথে আছে ওসমান এবং সালমান। তো বাড়ি থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম কসবা বাজারে। তো এখন কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম। তারপর তো বসে থাকলে হবে না, রওনা দিতে হবে। তারপর একটি অটোতে উঠে চলে আসলাম কসবা রেলওয়ে স্টেশনে। কসবা রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, সবাই দেখতে পারছেন। ভিতরটা আরো সুন্দর। তারপর অনেকেই আসে এখানে ছবি তুলে, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেন আসতেছে দেখতে পারছি। আর কসবা রেলওয়ে স্টেশন অনেক ভিড়। তারপর হাজারো মানুষের ভিড়ে আমি উঠে গেলাম ট্রেনের ভিতর। এখন ট্রেনের ভিতর থেকে গ্রামের কিছু ভিডিও দেখাচ্ছি। তারপর ভাবলাম গ্রামটাকে দেখালে তো হবে না, আমাদেরকেও দেখাই। এই যে আমি, আমার সাথে সালমান। অনেকক্ষণ পর চলে আসলাম আখাউড়া জংশন। আখাউড়া জংশন আসার পর আস্তে 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 চলে আসলাম নরসিংদীর উদ্দেশ্যে। নরসিংদী চলে এসে একটি অটো ভাড়া করে চলে গেলাম। এই যে দেখতেছেন নরসিংদীর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে কিছু চক্করের ভিতরে এই সুন্দর সুন্দর জায়গা। এই যে একটা দেখতে পারলাম ফুলের টপের ভিতরে ফুল। এখন দেখেন উসমান ভাই আমারে বলতেছে ভাই ভিডিও করি। আমি কাজটা করি। এই যে দেখতেছেন আরো সুন্দর, এই যে মুক্তিযোদ্ধাদের এখানে ছবি টাঙ্গায় রাখছে। আর এটা হচ্ছে নরসিংদী পৌরসভা। নরসিংদী পৌরসভার মাঝখানে একটা মুক্তিযোদ্ধাদের টাঙ্গায় রাখছে, দেখতে পারছেন। তারপর আবার কিছুক্ষণ যাওয়ার পর দেখতেছি ও মা, আরো কি সুন্দর একটা পৃথিবীটাকে হাতের মুঠে নিয়ে রেখেছে। তারপর ভাবলাম আর কত ভিডিও করে নেই। তারপর অনেকক্ষণ জার্নি করার পর চলে গেলাম নরসিংদী নাগরিকান্দি ব্রিজের উপর। এই যে দেখতেছেন ব্রিজটা অনেক বড়। এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকাল টাইমে। আমরা তো সকাল টাইমে গেছি, তাই দেখাতে পারলাম না। এখন দেখতেছেন আমরা একটা মিশুক গাড়ির উপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করতেছি এত সুন্দর জায়গাটাকে। তারপর চলে আসলাম গোল্ডেন স্টার পার্কের সামনে। এখন আমরা কিছুক্ষণ যাওয়ার পর, পুলটা পার হওয়ার পর এখন টিকিট কিনে নিলাম। টিকিট মাত্র 100 টাকাই, সাথে পাচ্ছেন একটা রাইড ফ্রি। যারা যারা কম টাকায় কম বাজেটে ঘুরতে চান চলে আসতে পারেন এই জায়গায়। এই যে আমরা 3 জনের জন্য 3টা টিকিট নিলাম। একটা সালমানকে দিলাম, একটা ওসমানকে দিলাম, আর একটা আমি নিলাম। এই যে ওসমান আর আমি ঢুকতেছি, সালমান ভিডিও করতেছে। সালমান ভাবলো আমি তো ঢুকলে হবে না, আমি ভিডিও করে নিই, অনেক সুন্দর সুন্দর জায়গা। এখন আমার হাতে মোবাইলটা নিলাম। এই যে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর জায়গা। এই যে আমি, এই যে সালমান, আর এই যে উসমান ভাই। এই যে উসমান ভাইয়ের কথা কি বলবো আর সালমানের কথা কি বলবো, বুঝতেই পারি না। ওর অনেক মজার মানুষ। এখন আমরা ভিতরটাকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এইটা যে এত সুন্দর, না গেলে বুঝতেই পারতাম না। এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাকে সবসময় টিকটকে দেখে গেছি আর ভাবছি অনেক সময় যাব। আলহামদুলিল্লাহ অবশেষে যাওয়া হলো। এই যে ফুল দিয়ে অনেক সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখছে। আর সন্ধ্যার বেলা কি বলবো, সন্ধ্যার বেলা তো অনেক সুন্দর লাগে লাইটগুলা জ্বালানোর জন্য। আমরা আস্তে আস্তে গোল্ডেন স্টার পার্কের সব সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। আমি বুঝতেই পারি না, আমরা বৃষ্টি হলে ছাতা বিছেরেই পাই না, আর ওরা কিনা ছাতা দিয়ে এত সুন্দর জায়গা বানিয়ে রাখছে। তাহলে বলেন কিভাবে ছাতা পাবো? তো এখন দেখতেছেন সালমান আমার সামনে। সালমান আমাকে বলতেছে ভাই এত সুন্দর জায়গা, তুমি যদি এখানে না আনতে আমি বুঝতেই পারতাম না এত সুন্দর জায়গা। তো সালমানকে ধন্যবাদ আমাকে এভাবে ফার্ম দেওয়ার জন্য। তো এখন দেখতেছেন অনেক সুন্দর জায়গা। কিছুক্ষণ হাঁটার পর দেখি কি স্কুল থেকে মেয়েরা আসছে। এখন দেখি কি ও মা, মেয়েরা কি সুন্দর গেট আপ নিয়ে পিক তুলতেছে। তারপর ওদের গেট আপ দেখে ভাবলাম আমি একটি ছবি তুলে নিই। এখন ডিএসএলআর ম্যানকে ভাড়া করে নিলাম, এক পিস 10 টাকা করে। যারা ছবি তুলতে চান গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি তোলার পর সালমান তুললো। এখন নৌকার কাছে চলে আসলাম, ভাবলাম আমরা উঠবো। এখন দেখি যে আপুরা যে এই জ্বলনি খাইতেছে, যদি পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। তারপর ভাবলাম না, আমরা এটাতে উঠবো না, অন্যটাতে উঠবো। আসলে এখানে বাচ্চাদের রাইড অনেক বেশি। চার কাপ আছে, এদিকে ঘোড়া আছে, দেখলেন প্রথমে। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর, এত সুন্দর জায়গা অনুভব করার পর, তারপর ভাবলাম আমরা একটা রাইড নিই। তারপর কি করলাম,
একটা রাইডের কাছে গেলাম, তারপর নৌকা রাইডের কাছে গেলাম, তারপর নৌকা রাইডে দেখি কি স্কুলের মেয়েরা নৌকা রাইডে আছে, তারপর দেখি কি ও মা স্যারের মেয়েদেরকে দেখে কি ডান্স করতেছে, তো আপনারা দেখতেই পারছেন। অবশেষে আমিও উঠে গেলাম নৌকা রাইডে। তারপর দেখতেছি এক ঝাঁক কোরআনের পাখিগুলা এখানে কি সুন্দর সিরিয়াল দৌড়ে হাঁটতেছে। সামনে এক মেম, হুজুরনি যাকে বলে আর কি, আমরা হুজুরা যাকে হুজুরনি বলি। তারপর একটা রাইডে উঠলাম, যেটাকে বললাম যে আমরা উঠবো। এই রাইডটাতে না উঠলে আসলে আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দর, বা সবটাকে দেখতেই পারবেন না। তো আশা করি যারা যারা এই জায়গায় যাবেন এই রাইডটাতে সকলেই উঠবেন, না উঠলে এটা সৌন্দর্য অনুভব করতেই পারবেন না। তো ওকে, আস্তে আস্তে সব ঘোরা শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।